আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। চীনের দুঃখ যদি হুয়াংহো হয় আর ব্রাজিলের দুঃখ যদি মারাকানা হয়, ব্রাজিলের আরও একটা দুঃখ রয়েছে। বিশ্বকাপ কিংবা বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা, সেখানে ব্রাজিলের দুঃখ আরও একটি, সেটি হচ্ছে পেনাল্টি শুটআউট। 2010 সালের পর থেকে ব্রাজিল এখন পর্যন্ত মোট 4টি বড় টুর্নামেন্ট থেকে এই পেনাল্টি শুটআউট থেকেই ছিটকে গিয়েছে। সেখানে 2022 বিশ্বকাপ তো এখনও আমাদের চোখের সামনে জল জল করছে। দিদা কিংবা হলিউ সিজারদের হাত ধরে যখন অ্যালিসন বেকার কিংবা এডারসনরা এসেছেন, তাদের সেই পেনাল্টি শুটআউট, পেনাল্টি রুখে দেওয়ার ঐতিহ্য এই দুইজন সম্ভবত নিয়ে আসতে পারেননি। এজন্যই এই দশকে এসে তাদের ভুগতে হয়েছে সেই পেনাল্টি শুটআউটে। তবে সেই দুঃখ এবার সম্ভবত একজন মুছতে যাচ্ছেন, তিনি হচ্ছেন হুগো সুজা। ইতিমধ্যেই ব্রাজিলের 4টি ম্যাচে তিনি স্কোয়াডে ছিলেন। কার্লো আনচেলত্তি তাকে খুব ভালোভাবেই চিনেছে। তিনি তার ক্লাব করিন্থিয়াসের হয়ে এখন পর্যন্ত 8টি শুটআউট ঠেকিয়ে দিয়েছেন, রুখে দিয়েছেন প্রতিপক্ষকে। প্রত্যেকটা পেনাল্টি শুটআউটই গুরুত্বপূর্ণ ম্যাচে। ব্রাজিল 2011 সালে পেনাল্টি শুটআউটে নকআউট পর্বে প্যারাগুয়ের বিপক্ষে হেরে সেই টুর্নামেন্ট থেকে ছিটকে যান এবং 2015 সালেও সেই কোপা আমেরিকাতেই আবারও সেই প্যারাগুয়ে প্রতিপক্ষ, সেখানেও এই নকআউট পর্বে পেনাল্টি শুটআউটেই প্যারাগুয়ের সাথে পরাজিত হয়ে সেই টুর্নামেন্ট থেকেও ছিটকে যায় ব্রাজিল। 2015 সালের সেই ম্যাচে 1-1 গোলে ড্র করেও শেষমেশ পেনাল্টি শুটআউটে 3-4 স্কোর লাইন নিয়েই পরাজিত হয় ব্রাজিল। এরপরে 2022 বিশ্বকাপ এখনও সবার চোখের সামনে জল জল করা স্মৃতি, কেননা নেইমারের সেই গোল এখনও তো সবার চোখের সামনে ভাসছে। এবং সেই ম্যাচে কামব্যাক করে ক্রোয়েশিয়া যখন 1-1 গোলে ড্র করে, পেনাল্টি শুটআউটে যায় এবং পেনাল্টি শুটআউট ব্রাজিলের দুঃখ হয়েই আসে। পেনাল্টিতে নেইমার জুনিয়র স্কোর করলেও সেই পেনাল্টিতে 4-2 স্কোর লাইন নিয়েই মাঠ ছাড়তে হয়, বিশ্বকাপ থেকে ছিটকে যায় ব্রাজিল। কি এক ভয়াবহ অবস্থা পেনাল্টি শুটআউটে। এবং সর্বশেষ 2024-এর যেই কোপা আমেরিকা, সেখানেও উরুগুয়ের বিপক্ষে ওই বিশ্বকাপের স্মৃতিটাই টেনে আনে ব্রাজিল দলটা। 0-0 গোলে ড্র হলেও সেই পেনাল্টি শুটআউটেও ব্রাজিল 4-2 যেই স্কোর লাইন 2022 বিশ্বকাপ, সেটা আরও একবার মনে করিয়ে দেয়। এত এত দুঃখের মাঝেও এডারসন কিংবা অ্যালিসনরা কান্ডারি হয়ে আসতে পারেননি, ব্রাজিল দলটাকে বাঁচিয়ে দিতে পারেননি এত বড় টুর্নামেন্ট থেকে কোনো একটিতেও। অথচ এই দুইজনের নামের পাশে ইতিমধ্যেই তারকা কিংবা মহাতারকার যেই খ্যাতি, সেটি কিন্তু লিপিবদ্ধ হয়ে গিয়েছে। তবে অবশেষে ইতিহাসের এই কালো অধ্যায় পার হতে যাচ্ছে কিনা, সেটাই কিন্তু প্রশ্ন। হুগো সুজা যেভাবে তিনি পেনাল্টি শুটআউটে দানবীয় পারফরমেন্স দেখাচ্ছেন, ব্রাজিল দল যখন 2026 বিশ্বকাপে যাবে, এই হুগো সুজা নিশ্চয়ই স্কোয়াডে তৃতীয় গোলকিপার হয়েও থাকতে পারেন। যদিও তৃতীয় গোলকিপার, কিন্তু তাকে ওই পেনাল্টি স্পেশালিস্ট হিসেবেই কার্লো আনচেলত্তি দলে রাখবেন, সেটাই এখন পর্যন্ত নিশ্চিন্তে বলা যায়। ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এই বিশ্বকাপে 2022-এই যেই গৌরবটা অর্জন করে, লিওনেল মেসির হাতে প্রথম বিশ্বকাপটা তুলে দেয়, সেখানে হয়তোবা অনেকে বলতে পারেন ওই যে স্কলানি, তিনিই হচ্ছেন এই দলটার কাণ্ডারি, এই দলটাকে পরিবর্তন করে দিতে সেই সেম স্কোয়াডটাই তিনি এই পরিস্থিতিতে নিয়ে আসেন, এই অবস্থানে নিয়ে আসেন। তবে এর পেছনে কিন্তু আরও একজনের অবদান অনেক বেশি রয়েছে। তিনি হচ্ছেন এমিলিয়ানো মার্টিনেস, যার সেভগুলোই মূলত, যার আগ্রাসী মনোভাবটাই মূলত আর্জেন্টিনা দলটাকে 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার পথে নিয়ে গিয়েছে। তারকা স্ট্রাইকাররা হয়তো বা আপনাকে একটি ম্যাচ জিতিয়ে দিতে পারে তার অনবদ্য পারফরমেন্স দিয়ে, কিন্তু টুর্নামেন্ট জিততে হলে আপনাকে একজন এরকমের গোলকিপার কিংবা ডিফেন্স লাইন আপটা শক্তপোক্ত দরকার। অবশেষে ব্রাজিলের সেই স্বপ্ন 2026 বিশ্বকাপে আমরা দেখতেই পারি, হুগো সুজা হবেন সেই পেনাল্টি সেভার, যে কিনা ব্রাজিলের হয়ে 2026 বিশ্বকাপে অনবদ্য পারফরমেন্স করবেন এবং 2026 ব্রাজিল হেক্সা নিয়েই ঘরে ফিরবে ব্রাজিল দলটা। আপনার কি মনে হয়, আপনিও কি সেই সম্ভাবনাই দেখছেন একজন ব্রাজিল ফ্যান হয়ে থাকলে? আপনার কি স্বপ্ন? নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন।